হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দয় আমিও ভালো আছি। গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বের হয়ে গেছি বাসার থেকে। আজকে যাবো যমুনা ফিউচার পার্কে আমার জন্য একটা ফোন কিনতে। গাইস, তার আগে যাব আমার পিয়াল কাকুদের বাসায়। কাকুর সাথে আমি যাব আজকে যমুনা ফিউচার পার্কে, কারণ আমি যমুনা ফিউচার পার্ক চিনি না। এর আগে গেছিলাম, বাট আমি অত ভালো মতন চিনি না। তার জন্য এখন যাচ্ছি কাকুদের বাসায়। কাকুদের বাসায় যাওয়ার আগেই দেখি কাকু নদীর সাইডে বসে রয়েছে, বসে দাঁত ব্রাশ করতেছে আর ফোন টিপতেছে। বললাম এখনো রেডি হও নাই? কয় দাঁত মাজতেছি। চলুন গাইস। আমি ঘুমাইছি কয়টা জানো? কয়টা? এই 3:30। কাকু কিন্তু 3:30 পর্যন্ত জায়গা ছিল, আর আমি বলছিলাম কাকুরে যে কাকু এখন ঘুমাও, সকালে উঠতে হবে আবার। আর গাইস, আমি কিন্তু একদমই রাত্রে ঘুমাইতে পারি না। সারা রাত ফোন টিপছি আর ভাবতেছি কখন সকাল হবে। গাইস, কাকুদের বাসায় চলে আসলাম। কাকু এখন রেডি হচ্ছে আর আমি বসে বসে দেখতেছি। আর কাকুরে আমি বলতেছি শুধু, কাকু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এমনিতেই আমাদের দেরি হয়ে যাবে যাইতে যাইতে, আরো অনেকটা জার্নি করতে হবে। কাকুরও রেডি হওয়া শেষ, এখন আমরা বাইরে থেকে বের হয়ে যাব। চলুন গাইস, আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম। দাদারে বলছিলাম আগে থেকেই যে দাদা সকালবেলা তাড়াতাড়ি উঠো, আমাদের আবার নামা দিয়ে আসতে হবে। আমরা দাদাকে আগের দিনই বলে রাখছিলাম যে দাদা আমাদের নামা দিয়ে আসতে হবে। দাদা বলছিল আচ্ছা তোমাদের আমি নামা দিয়ে আসবো না, তোমরা আমার বাড়ি থেকে ডাইকে নিয়ে যাও, কখন যাবা একটু জানাও। আমি ওই দাদার ডাইকে নিয়ে এখন বাসা থেকে বের হয়ে গেলাম। আর কাকুর সাথে এখন আলোচনা করতেছে যে কি ফোন কিনবো, আইফোন 12 প্রো ম্যাক্স কিনবো নাকি 14 কিনবো। গাইস, আমরা রাস্তায় এসে পড়লাম আর রিক্সায় উঠে পড়লাম। দাদাও টান দিচ্ছে অনেক জোরে, আমাদের দেরি হয়ে গেছে এমনিতেও। আর এইদিকে আমি ভিডিও করতে আর কাকু মজা করতেছে। আমরা এলাকা থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। हमारा इलाका है, यहाँ पे शादी हो रहा है। এলাকা থেকে বের হয়ে যাচ্ছে আর এইদিকে আমি ভিডিও করতেছি, কাকু শুধু ডিস্টার্ব করতেছে। গাইস, আমরা এখন দাদা রিক্সা দিয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্তই যাব, তারপরে ওইখান থেকে লঞ্চে বা ফেরিতে পাটুরিয়া ঘাটে যাব। গাইস, দৌলতদিয়া নামে ভিডিও আবার শুরু করবো। এখন আর ভিডিও করতে ভালো লাগছে না, ফোনেও তেমন একটা চার্জ নাই। জানো তো আইফোনে ভিডিও করলে এবারে কত তাড়াতাড়ি চার্জ খাই। গাইস, আমরা দেখতে দেখতে দৌলতদিয়া ঘাটে চলে আসলাম। আমি আর কাকু এখন ভাবতেছি যে কিসে যাওয়া যায়, যেটা আগে ছাড়বে ওইটাই আগে যাব। যদি ফেরি আগে ছাড়ে তাহলে ফেরিতে আগে যাব, নাহলে লঞ্চে যাব। কারণ আমাদের তাড়াতাড়ি নদীটা পার করতে হবে। এমনিতেও মেঘের অবস্থা ভালো না, যে কোনো টাইম বৃষ্টি চলে আসতে পারে। যদি বৃষ্টি চলে আসে নাহলে লঞ্চে আমাদের খারাপ অবস্থা হয়ে যাবে। গাইস, আমরা লঞ্চে এখন উঠে গেলাম। কাকু পাঞ্জাবি খুলে এখন গেঞ্জি পরবে, কাকুর অনেক গরম লাগতেছে। আর ফেরিগুলো এখন ছাড়বে না, ফেরিগুলো অনেক দেরি আছে ছাড়া, তার জন্য আমরা এখন লঞ্চে উঠে পড়লাম। আর মেঘের অবস্থা ভালো না, জানি না আগে ভাগে পৌঁছাতে পারবো না কি হয়ে পারে। ভালোভাবে নদীটা পার করতে পারছি। আমরা চলে আইছি পাটুরিয়া ঘাটে। এখনো পর্যন্ত বৃষ্টি আসে নাই, মেঘের অবস্থা এমনিও ভালো না, যে কোনো টাইম বৃষ্টি আসতে পারে। গাইস, পাটুরিয়া ঘাট থেকে এখন বের হয়ে বাসে উঠবো। এখন দেখি কোন বাসে যাওয়া যায়, যে বাস আগে ছাড়বে ওই বাসে আমাদের যাইতে হবে তাড়াতাড়ি। পাটুরিয়া ঘাট থেকে এখন আমরা বাসে উঠে পড়লাম। কাকু আর আমি বসে আছি সিটে। গাবতলী যাবো এখন এই বাসে। আমাদের এমনিতেও গাবতলী যাইতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। আর গাবতলী নেমে আবার ভিডিও শুরু করব। গাইস, আমরা গাবতলীর থেকে এখন সিএনজিতে উঠে পড়লাম যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যমুনা ফিউচার পার্কে যাইতে 30 মিনিটের মতন লাগবে। গাইস, দেখতে দেখতে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। যমুনা ফিউচার পার্কের মেন গেটের সামনে আমরা চলে আসলাম। এখন আমরা মার্কেটের ভিতর ঢুকবো। ঢুকে দেখি কোন শপ থেকে আমার ফোনটা কিনতে পারি। ফোন কেনার আগে আমার ফোনটা এক্সচেঞ্জ করতে হবে আমার 12 দিয়ে, আর কিছু টাকা অ্যাড করে দেখি 12 প্রো ম্যাক্স নেবো আর নাহলে 14 নেব। গাইস, দেখতে দেখতে আমরা মার্কেটের ভিতরেও প্রবেশ করলাম। এখন দেখি যে শপ থেকে আমার ফোনের দাম বেশি ভালো পাবো ওই শপে আমি ফোন এক্সচেঞ্জ করে আরেকটা নেব। গাইস, অনেক দোকান ঘোরার পর এই ভাইদের দোকানে আমি আমার 12টা এক্সচেঞ্জ করে 12 প্রো ম্যাক্স নেব গোল্ড কালার। কারণ ভাইরাও আমার
ফোনটা ভালো প্রাইস দিচ্ছে আর ওনাদের ব্যবহার সার্ভিস সবকিছুই ভালো লাগছে। ভাইরা কিন্তু অনেকটাই কম রাখছে প্রাইস অন্য সব থেকে, আর ফোনটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ছিল। ভাইরা কিন্তু আগে পেমেন্ট না নিয়ে আগে অর্ডার বুক চেক করছে, চেক করা সবকিছু অথেন্টিক ফ্রেশ কন্ডিশন পাইছি। আর সবকিছু বোঝা দেওয়ার পর এখন আমরা পেমেন্ট দেওয়ার পালা। গাইস আমার আইফোন 12টা দিয়ে আর কিছু টাকা অ্যাড করে আইফোন 12 প্রো ম্যাক্স গোল্ড কালার নিয়ে নিলাম। আপনারাও আসবেন ভাইদের শপে, ফোন এক্সচেঞ্জ করেন বা ফোন নেন। ভাইদের শপের লোকেশন গাছ। এখন সবকিছু বুঝে নেওয়ার পর ভাইদের থেকে বিদায় নেব। ভাইদের থেকে বিদায় নেওয়ার পর সিএনজিতে উঠে বললাম এখন গাবতলী যাব। গাবতলী থেকে সরাসরি রাজবাড়ি যাওয়ার বাসে উঠবো। রাজবাড়ির বাসে উঠে তারপরে কথা বলতেছি। গাইস দেখতে দেখতে গাবতলী চলে আসলাম। গাবতলী থেকে এখন রাজবাড়ি যাওয়ার বাসে উঠে পড়ছি। বাসে ওঠার পর এখন আর ভালো লাগতেছে না, অনেক ক্লান্ত লাগতেছে। তারপরে খাওয়া দাওয়া করি নাই। রাজবাড়ি বাসের থেকে নেমে খাওয়া দাওয়া করবো ফেরির থেকে। এদিক কাকুরও ভালো লাগতেছে না, কাকু কিছু বলতেছে না। আমি জানি কাকুরও ক্ষুধা লাগছে, আমারও অনেক ক্ষুধা লাগছে, কাকুরও ক্ষুধা লাগছে, কাকু কিছু বলতেছে না। গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও। গাইস দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।